শুরুতে জানিয়ে দেব ইসরায়েলকে শায়েস্তা করতে এবার পুতিনের কঠিন সিদ্ধান্ত। জানিয়ে দেব গাজায় 9 মাসে 680 সেনা হারিয়েছে ইসরায়েল। এছাড়া রয়েছে ইরানের ভবিষ্যৎ রয়েছে ডোনাল্ড ট্রাম্পের হাতে। সর্বশেষ জানিয়ে দেব 10ম মাসে গড়ালো গাজা যুদ্ধ, ধ্বংসলীলায় মেতে উঠেছে ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। ইসরায়েলকে শায়েস্তা করতে এবারের পুতিনের কঠিন সিদ্ধান্ত। কথায় আছে ঘুমন্ত সিংহতে জাগাতে নেই, কিন্তু ইসরায়েল যেন সেই কাজটি করে ফেলেছে। তারা ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার ইঙ্গিত দিয়ে যেন ঘুমন্ত সিংহকে জাগিয়ে তুলেছে। ইসরায়েল এমন ইঙ্গিত দেওয়ার পর এবার কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মূলত 30 বছরেরও বেশি সময় আগে যুক্তরাষ্ট্রের কাছ থেকে 8টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম কিনেছিল ইসরায়েল। এই সিস্টেমগুলো সবই M901 PSC-2 ব্যাটারি মডেলের। কিন্তু গত এপ্রিল মাসে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা দেয় পুরনো হয়ে যাওয়ায় এই সমরাস্ত্রগুলো তারা আর ব্যবহার করবে না। এগুলোর স্থানে আনা হবে নতুন আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। ইসরায়েলের এই ঘোষণার পরপরই এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেমগুলো ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীকে দেওয়ার অনুরোধ জানায় কিয়েভ। এই ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এবং ইউক্রেনের মধ্যে সম্প্রতি কয়েক দফা আলোচনাও হয়। এর পরপরই জাতিসংঘে নিযুক্ত ইরানি দূত ভ্যাসিলি নেবেনজিয়া ইসরায়েলকে উদ্দেশ্য করে বলেন, ইউক্রেনে যেই যত শক্তিশালী অস্ত্র পাঠাক না কেন তা ধ্বংস করা হবে। গত 2 বছরে ইউক্রেনে অনেক শক্তিশালী অস্ত্র পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা, কিন্তু সেগুলো প্রায় ধ্বংস করা হয়েছে। এখন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের যে কোনো নতুন অস্ত্র ও নতুন রাষ্ট্র যদি ইউক্রেনকে অস্ত্র সহায়তা দেয়, সেগুলো তার পরিণতি হবে গুরুতর। রুশ রাষ্ট্রদূতের এই কড়া বার্তার পর কঠিন সিদ্ধান্ত নিয়েছে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 4 দশকেরও বেশি সময় ধরে চলা স্নায়ুযুদ্ধের সময় 1988 সালে সোভিয়েত ইউনিয়নের সাবেক নেতা মিখাইল গর্বাচেভ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড রিগানের ঐতিহাসিক একটি চুক্তি করেছিল। ওই চুক্তি অনুযায়ী 500 থেকে 5500 কিলোমিটার মাত্রার স্থল থেকে নিক্ষেপযোগ্য পরমাণু বোমা বা প্রচলিত মিসাইল ছোড়া নিষিদ্ধ করা হয়েছিল। আনুষ্ঠানিকভাবে এই চুক্তি ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস টিটি বা INF নামে পরিচিত। তবে 2019 সালে রাশিয়ার উপর চুক্তি ভঙ্গের দায় চাপিয়ে চুক্তি থেকে বেরিয়ে যায় যুক্তরাষ্ট্র। এই অবস্থায় পুতিন নিষিদ্ধ ঘোষিত মাঝারি পাল্লার সেই মিসাইলের উৎপাদন শুরু করার নির্দেশ দিয়েছেন। গত শুক্রবার 5 জুলাই জাতীয় নিরাপত্তা কাউন্সিলের এক বৈঠকে তিনি বলেন, আমাদের এই স্ট্রাইক সিস্টেমগুলো উৎপাদন শুরু করতে হবে এবং তারপর প্রকৃত পরিস্থিতির উপর ভিত্তি করে আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজন হলে কোথায় স্থাপন করা হবে সেই সম্পর্কে সিদ্ধান্ত নিতে হবে। ইসরায়েলকে শায়েস্তা করতে পুতিনের এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। গাজায় 9 মাসে 680 সেনা হারিয়েছে ইসরায়েল। গাজায় 9 মাসের বেশি সময় ধরে হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটি এই হামলা চালাতে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। খোদ ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার এক সদস্য গাজায় অভিযানে ইসরায়েলের ফলপ্রসূতা নিয়ে প্রশ্ন তুলে পদত্যাগ করেছেন। এছাড়া আন্দোলন উত্তাল হয়ে উঠেছে তেল আবিব। ইসরায়েলের ঘরে বাইরে এখন আলোচনা চলছে। বিভিন্ন এলাকায় ইসরায়েল ও ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন হামাসের যোদ্ধাদের নিঃশেষ করার দাবি করলেও এবার এসব এলাকায় ফিরে আসতে হচ্ছে। এমনকি এই যুদ্ধ চলতে ব্যাপক দাম দিতে হচ্ছে তাদের। বিভিন্ন পদধারী অনেক সেনা হারাতে হয়েছে দেশটিকে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে, গত 9 মাসে হামাস সহ অন্যান্য প্রতিরোধ যোদ্ধারা হামলায় অন্তত 680 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। সোমবার লেবানন ভিত্তিক সংবাদ মাধ্যম IDF-এর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এক বিবৃতিতে IDF জানিয়েছে, সর্বশেষ গাজায় ইসরায়েলের এক কমান্ডার নিহত হয়েছেন। তিনি ইসরায়েলের কমব্যাট ইঞ্জিনিয়ারিং কর্পসের 601তম ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার ছিলেন। গাজায় যুদ্ধকালে নিহত ফিলিস্তিনিদের হামলায় তিনি নিহত হয়েছেন। তাকে নিয়ে নিহত সেনার সংখ্যা 680 জনে দাঁড়িয়েছে। উল্লেখ্য, গত 7 অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। দেশটির এই হামলার জবাবে পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। এরপর থেকেই যুদ্ধ শুরু হয়। ক্রমেই তীব্র থেকে তীব্রতর রূপ নেয় এই যুদ্ধ। এরপর থেকেই গাজার উপর বিমান স্থল হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এমনকি তাদের হামলা থেকে রেহাই পায়নি স্কুল, হাসপাতাল ও শরণার্থী শিবির, মসজিদ সহ ধর্মীয় স্থাপনাও। সংবাদ মাধ্যম জানিয়েছে, ইসরায়েলি আগ্রাসনের কারণে গাজায় 20 লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়ি ঘর ছাড়তে বাধ্য হয়েছেন। দেশটির হামলার কারণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা।
জাতিসংঘের তথ্য মতে ইসরায়েলের হামলায় বাস্তুচ্যুত হয়েছেন গাজার 85% বাসিন্দা। খাদ্য, বিশুদ্ধ পানি আর ঔষধের তীব্র সংকটের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন তারা। এছাড়া ভূখণ্ডের 60% অবকাঠামো ইসরায়েলি হামলায় ধ্বংস হয়ে গেছে। আন্তর্জাতিক আদালতে গাজায় গণহত্যার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে দেশটিকে। এদিকে ইরানের ভবিষ্যৎ ডোনাল্ড ট্রাম্পের হাতে। ইরানের সদ্য সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনে চমক জাগিয়ে জয় পেয়েছেন মাসুদ পেজেশকিয়ান। সংস্কারপন্থী এই নেতা তার প্রচারণায় বলেছিলেন, নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চালাবেন তিনি। পশ্চিমা বিরোধী ইরানি এলিটদের মনোভাবের সঙ্গে এটি পুরোপুরি সাংঘর্ষিক। কিন্তু বিশ্লেষকরা বলেছেন, দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হয়তো পেজেশকিয়ানকে সেই সুযোগ করে দিতে পারেন। পেজেশকিয়ানের জয়ের মধ্যপ্রাচ্য ও সবচেয়ে বেশি খুশি হওয়া দেশটির নাম বোধহয় ইরানের চিরশত্রু ইসরায়েল। মসনদে পরিবর্তন আসায় যদিও ইসরায়েলের প্রতি ইরানের নীতি বদলাবে না, কিন্তু পরম মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে পেজেশকিয়ানের সম্পর্ক উন্নয়নের বার্তা তেল আবিবকে আশাবাদী করে তুলছে। আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন, ওই নির্বাচনের দিকে ইরান অধীর আগ্রহে তাকিয়ে আছে। বিশ্লেষকরা বলেছেন, নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ী হলে বদলে যেতে পারে মধ্যপ্রাচ্যের চেহারা। সংস্কারপন্থী তকমা থাকলেও নীতিগতভাবে ইরানের এলিটদের অনুগত পেজেশকিয়ান। মেইর অ্যামিড ইন্টেলিজেন্স অ্যান্ড টেরোরিজম ইনফরমেশন সেন্টারের রাজ জিম্মিতে বলেন, খামেনির সত্যি নির্বাচনের ফল নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকত, তাহলে সংস্কারপন্থী পেজেশকিয়ানকে জিততে দিতেন না, এবং কট্টরপন্থীদের মধ্যে থেকেই কেউ জিতুক সেটা তিনি চাইতেন না। তিনি ভেবেও নিয়েছিলেন এমনটাই ঘটবে। তাই পেজেশকিয়ানের জয়ে অনেকটা হসকচিয়ে গিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা। অনেক বিশ্লেষকের ধারণা, খামেনি চেয়েছিলেন পেজেশকিয়ানের নির্বাচনে জয়ী হোক, কারণ তার বিশ্বাস মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ী হবেন। তাই তড়িঘড়ি করে পশ্চিমাদের সামনে এমন কাউকে উপস্থাপন করতে চাইছিলেন খামেনি, যাকে তুলনামূলকভাবে ভালো বলার সুযোগ আছে। এক্ষেত্রে ট্রাম্প ক্ষমতা গ্রহণের আগেই যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি পরমাণু চুক্তি করে ফেলতে চাইছিলেন খামেনি। এদিকে 10 মাসে গড়ালো গাজা যুদ্ধ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধ 10ম মাসে গড়িয়েছে। ইতিমধ্যে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে 38,153 জনে পৌঁছেছে। আহত হয়েছেন আরও 1 লাখেরও বেশি মানুষ। দীর্ঘ এই যুদ্ধ মানবেতর জীবনযাপন করছে উপত্যকার বাসিন্দা। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এই যুদ্ধ বন্ধের দাবি জানানো হলেও তা কানে করছে না ইসরায়েল। এত প্রাণহানি, এত ধ্বংসযজ্ঞ সত্ত্বেও গাজায় হামলা অব্যাহত রেখেছে তারা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছেন, গাজায় ইসরায়েলি হামলায় আরও 27 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে গাজার পশ্চিমাঞ্চলে একটি স্কুলে হামলা চালিয়েছে তারা। স্কুলটিতে বাস্তুচ্যুত লোকদের নিয়ে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। এ সময় অন্তত 4 ফিলিস্তিনি নিহত হয়েছেন। প্রতিবেদনে বলা হয়, গাজা যুদ্ধ মধ্য গাজার আল জাওয়াইদা এলাকায় একটি আবাসিক ভবনেও ইসরায়েলি সেনাবাহিনী হামলা চালিয়েছে। এতে অন্তত 6 জন নিহত হয়েছেন। তাদের মধ্যে 2 শিশু রয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি। জাতিসংঘের সংস্থাগুলো বলেছে, ইসরায়েলি আগ্রাসনের ফলে গাজায় 90% বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন। এছাড়া সেখানকার প্রায় 5 লাখ মানুষ বিপর্যয়কর ক্ষুধার সম্মুখীন হয়েছে। এমনকি উপত্যকার বেশিরভাগ হাসপাতালও বন্ধ অবস্থায় রয়েছে।